আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটারের টিপস এবং ট্রিক্স নিয়ে নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আল মাহমুদ রায়হান। আমরা সাধারণত আমাদের স্মার্টফোনগুলো ক্লিন করার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার ক্লিন করার জন্য এরকম কোনো অ্যাপস আছে কি না সেটি নিয়ে আপনার সাথে কথা বলবো। আজ আপনার সামনে এরকম নতুন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটি দিয়ে আপনি আপনার কম্পিউটার ক্লিন করতে পারবেন এবং স্পিড অনেক বাড়িয়ে নিতে পারবেন। তা কীভাবে ওই অ্যাপসটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং কীভাবে ক্লিন করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ক্লিন করার জন্য প্রথমে আমাদেরকে Ccleaner নামে একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে এসে আপনি লিখবেন Ccleaner। এই Ccleaner লিখে আপনি সার্চ করবেন। এর নিচে Ccleaner.com যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি ওপেন করবেন। এই সফটওয়্যারের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনার এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ডাউনলোডের লিঙ্কে আপনাকে নিয়ে আসবে। এখানে দুটি ভার্সন আছে, একটি হচ্ছে প্রো, যেটি টাকা দিয়ে কিনতে হবে, একটা হচ্ছে ফ্রি। আমরা ফ্রি ডাউনলোড করবো, এর জন্য ফ্রি ডাউনলোডে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। এখন আমরা আমাদের ফাইলটি ডাউনলোড করব। সেভে ক্লিক করি। আমাদের ফাইলটি ডাউনলোড শেষ। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করি, শো ইন ফোল্ডারে ক্লিক করলে সরাসরি ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের Ccleaner অ্যাপস। এটা আমরা এখন আমাদের কম্পিউটার ইনস্টল করব। ইনস্টল করার জন্য এরপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই অপশনটিতে ক্লিক করবেন, ইয়েস করে দিবেন। তাহলে আমাদের এটি ইনস্টল হতে শুরু করবে। এখন এখানে এই ইনস্টলে আপনি ক্লিক করবেন। তাহলে ইনস্টল প্রসেস শেষ হতে যতক্ষণ সময় লাগে আপনি অপেক্ষা করবেন। আমাদের Ccleaner ইনস্টল শেষ। এখন আমরা এখানে রান দিলে আমাদের রান হয়ে যাবে। আমরা এখন সব কিছু ক্লোজ করে দেব। এটা হচ্ছে আমাদের Ccleaner। এখন এটা আমরা ক্লিক করে ওপেন করব। ওপেন করলে প্রথমে আপনার অনেকগুলো অপশন থাকতে পারে, সেগুলো আপনি একটু দেখে নেবেন। এখানে আছে হেলথ চেক। আপনি এখানে স্ক্যান পিসিতে ক্লিক করলেই আপনার পিসির হেলথ এখানে চেক করে দিবে। এটি শেষ হতে আপনি অপেক্ষা করবেন। এখন হচ্ছে কাস্টম ক্লিন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটির মাধ্যমে আপনি ইন্টারনেট ক্যাশ, ইন্টারনেট হিস্টোরি, কুকিজ এবং বিভিন্ন কিছু আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। এগুলো সব সিলেক্ট করা থাকবে। পাশে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের এখানে যে পাসওয়ার্ড, যে সেভ পাসওয়ার্ড, এটি আপনি এখানে টিক চিহ্ন দেবেন না। এগুলো যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটি উঠিয়ে রাখবেন। এখন আমরা অ্যানালাইজে ক্লিক করব। তাহলে আমাদের এটি ক্লিন হতে শুরু করবে। সব কিছু ক্লিন শেষ। এখন আমরা রান ক্লিনে ক্লিক করবেন, কন্টিনিউ দিবেন। তাহলে আমাদের ক্লিন আস্তে আস্তে শেষ হবে। এখানে যখন 100% হবে তখন আমাদের ক্লিন রান 100% সম্পূর্ণ হবে এবং সব কিছু ক্লিন হবে। আমরা কিছু সময় অপেক্ষা করি। আমাদের 100% ক্লিন শেষ। এগুলো আপনি একটু দেখে নেবেন। এই ড্রাইভার আপডেট, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ড্রাইভার আপনি আপডেট করে নিতে পারবেন। নিচে একটা অপশন আছে টুলস, এই টুলসে ক্লিক করবেন। এই টুলসের ভিতর থেকে আপনি ইচ্ছা করলে আপনার অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করতে পারবেন। কোনো একটি সফটওয়্যার মনে করেন আপনার প্রয়োজন নাই, ওই সফটওয়্যারটা আপনি আনইনস্টল করবেন। এর জন্য ওই সফটওয়্যার পরে ক্লিক করে এখানে আনইনস্টল দিলেই আপনার ওই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। তা আমাদের মূলত যে কাজটি সেটা হচ্ছে কাস্টম ক্লিন নিয়ে। আপনি মাঝে মাঝে এখানে কাস্টম ক্লিনে ক্লিক করে এখানে অ্যানালাইজ দিয়ে রান ক্লিক করে আপনি এখান থেকে মাঝে মাঝে এটি ক্লিন করে রাখবেন। তাহলে আপনার কম্পিউটারে ক্যাশ ফাইল এবং অন্যান্য কিছু ক্লিন থাকবে এবং আপনার কম্পিউটার স্মুথলি কাজ করবে এবং ফাস্ট থাকবে। তো এইভাবে আপনি Ccleaner মাধ্যমে আপনার কম্পিউটারটি আপনি ক্লিন করে রাখতে পারেন। তা আমাদের ভিডিওটি দেখে আপনি যদি কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সে মতামত জানিয়ে কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।